ইব্রাহিম নবী যখন ইসলামের দাওয়াত দেয়, ইব্রাহিম নবীরে মারার জন্য কত রকমের পায়তারি লাগাইছে। মারার জন্য যখন বিভিন্ন রকমের পায়তারি করে, তারা পারে না। ইব্রাহিম নবীরে তারা চারিদিক দিয়ে অ্যাটাক করে তাদের কারখানার মধ্যে নিয়ে আটকাইছে। হযরত ইব্রাহিম নবীরে মারার জন্য সেনান ইবনে উরওয়ান নামক লোকটা লাকড়ি কাইটা বড় একটা তাম্বুশের মতো বানাইছে। আপনারা লাড়কি থুপ দেননি? থুপ এটা টাল কন না, লাড়কি টাল হইতো, লাকড়ির টালের মতো বানাইছে। মনে করেন এমন একটা ঘরের মতো বানাইয়া পুরা ঘরের মধ্যে চারিদিক দিয়া লাকড়ির টাল লাগাইয়া দিছে। ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য তারা এটার ভিতরে আগুন জ্বালাইয়া দিছে। ভাইও, হযরত ইব্রাহিম পয়গাম্বররে তারা এই আগুনের মধ্যে ফালাইতে পারে না। কারণ এত বড় আগুন জ্বালাইলে 5-10 হাত দূরে থাকলে আগুনের হাতটা তাপটা গায়ে লাগে। আপনার কথা কন না, লাগেনি রে বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগো কথা কইন না, ওয়াজ করি আমরার কথা শুনতামাইছি, নাইলে আইন ওয়াজ করেন কত দূর রেডি হই, সাবধান। ইব্রাহিম নবীরা জ্বালাইতে পারে না, কারণ যে ব্যক্তি ইব্রাহিম নবীরা আগুনে ফালাইবো ওই আগুনের কাছে তো তারা যাইতে পারে না। তো দলের ভিতরে বন্ধু ভাইয়া বন্ধু সবটি যদি বালা হয়, একটা থায় দেখবেন কুচুক কুইরা শয়তান। কথা কন না কেন? এলাকার ভিতরে যে সব লোক বালা এমন না। এলাকার ভিতরে এনের ফেস হেনে লাগাইয়া, সাদওয়ানের ফেস বাজারে লাগাইয়া বেদাল লাগাই যে সমাজে এমন লোক আছে না। এমন কোন আমরা এটা কুনেরটা নি কন, আমরা কুমিল্লার ভাষায় এটা কুনেরটা কয়। এমন কুনেরটা শয়তান আসেনি। একটা বুদ্ধি দেখ কেমনে ইব্রাহিম নবীরে ফালাইবা শুনো। লম্বা একটা গাছ, ফিসলে একটা গাছ আছে না, কাঠ শক্ত, একাশিনি কয়, বলে গাছটার ডালগুলা কাইটা ফেলো আর গাছের মাথাটা একটা দড়ি লাগাও। কি দড়ি লাগাও? দড়িটা লাগাইয়া গাছের মাথাটারে সড়কের মতো টান দিয়া নিচে নামাও। এই সড়কের মাথাটার ভিতরে মনে করেন এটা একটা লম্বা গাছ, এই সড়কের মতো টান দিয়ে এটার মাথাটা নিচে নামাইয়া ইব্রাহিম নবীরে এইখানে বান্দাও, বান্দিয়া সড়কের মাথার দড়িটা ছাইরা দাও। ইব্রাহিম নবীরে টান দিয়া যখন ছাইরা দিবা, ইব্রাহিম নবী সড়কের মাথা থেকে আগুনে যায়া পড়ব। কই বুদ্ধি খারাপ দিছস না? ঠিক এমন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহরে সড়কের মাথার মধ্যে লাগাইয়া আগুনের মধ্যে ফেলছে। নমরুদ এবং সেনান ইবনে উরওয়ান নামক লোকটা মনে করছে ইব্রাহিম নবী মনে হয় ওই জায়গার মধ্যে পুরা মনে হয় আঙ্গার হইয়া গেছে, কয়লা হইয়া গেছে, ছালি হইয়া গেছে। কিন্তু না রে না, ইব্রাহিম নবীরে যখন সড়কে লাগাইব, ইব্রাহিম নবী নমরুদরে জিগায়ও না। ওযু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, আর আমার আল্লাহর কাছে হাতটা তুলা কয়, মাবুদ তোমার জাতে ফাকের দোহাই, আমি ইব্রাহিম নবীরে যদি তারা আগুনে ফালায়, আল্লাহর কসম আমার কিছু হবে না, তুমি আল্লাহর কুদরতে যাইয়া আঘাত লাগবো। কারণ আমি তারারে আমার বাপের পরিচয় দিছি না, আমি তারারে আমার দাদার পরিচয় দিছি না। আমি কইছি আমি হইলাম হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর বন্ধু, আমি হইলাম নাবিউল্লাহ, আমি হইলাম আল্লাহর নবী। যদি আমি আল্লাহর নবী হই আর আমি যদি আগুনের মধ্যে ফুইরা যাই, আল্লাহ কলঙ্ক আমার না, কলঙ্ক হইল তোমার। ওরে আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার। ওই রে আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার। বাসাইলে বা সাও গো আল্লাহ, বাসাইলে বা সাও গো আল্লাহ, মহিমা তোমার দয়াল মাওলা রে। বাসাইলে বা সাও গো আল্লাহ, বাসাইলে বা সাও গো আল্লাহ, ডুবাইলেও তোমার মহিমায় আল্লাহ গো। ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ আমারে আগুনে ফুরাইব, আমার কলঙ্ক নাই, কলঙ্ক হবে তোমার। মাবুদ আমারে এবারে কি করবা তুমি জানো?
সরকে সরাই আগুনে ফালাইছে। একদিন না, একটা না, 9 দিন, কেউ কয় 11 দিন, কেউ কয় 7 দিন, কেউ কয় 5 দিন আগুনে ফুরাইছে। ফুরাইতে ফুরাইতে যখন চারদিক জইলা আঙ্গার হইয়া গেছে, নমরুদার সেনানি ইবনে উরওয়ান কয়, আচ্ছা যাইয়া দেখি ইব্রাহিম যে নবী কইছে ওই নবী এখনো আসেনি, হাড্ডিগুলো তো পাওয়া যাইব। 5-6 দিন জ্বললে হাড্ডিও থাকতো না, বালির মতো হইয়া যাইব। যাইয়া দেখতেছে আগুন জ্বলে, কথা সত্য, নিম্নি নিম্নি আগুন জ্বলে, অল্প অল্প জ্বলে। আর এই আগুনের চারিদিক দিয়া যে জ্বলতাছে, ইব্রাহিম নবী এমন একটা সুন্দর জান্নাতি কেদারা, জান্নাতি চেয়ারে বসে রইছে, সামনে দিয়া সুন্দর সুন্দর আনকমন ফল। ইব্রাহিম নবী একটা একটা লয় আর একটা একটা খায়। সেনানি ইবনে উরওয়ান কয়, কিরে ফুরাইনোর জন্য তারে ফালাইলাম, এই ব্যক্তি তো ফুললো না। ইব্রাহিম নবী কয়, ফুরাইবা কারে? আমি না কইছি আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর রে চেষ্টা করলেও পুরাইতে পারবা না। বন্ধুরে, আমি আমার ওয়াজের ভূমিকার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছি, যেটা আপনাদের কাছে বড় পরিচিত। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী এবং জান্নাতীরা এক নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও মুসলমান, নামাজি আর বেনামাজি এক নয়, হক খাওয়িন না আর হারাম খাওয়িন না এক নয়, হালাল পথে চলুন না আর হারাম পথে চলুন না এক নয়, কষ্ট কইরা ইনকাম করিন না আর মানুষের পকেট মাইরা খাওয়িন না এক না। আল্লাহ কয় জান্নাতি আর জাহান্নামী এক না, ইব্রাহিম নবী আর আমরা এক না, ইব্রাহিম নবী আর নমরুদ এক না। ইব্রাহিম নবী কয়, নমরুদ তুমি আগুনে হাত দিয়া দেখো, আল্লাহর কসম আঙ্গুল তোমার থাকবে না। ইব্রাহিম নবী কয়, সেনানি ইবনে উরওয়ান হাত দিয়া দেখো, আগুন তোমার হাতটা রাখবে না। কিন্তু আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর, আগুনে আমার হাতটারে পুরাইতে পারে না, কারণ আমার আল্লাহ এই আগুন রে আমরা নবীদের তাবেদার বানাইয়া দিছে। ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয়, নমরুদ রে, গেলাম ছেলে তোমার এলাকা থাইকা। ও ভাই সাবেরা, ইব্রাহিম নবীর একজন বউ ছিলেন, বড় সুন্দর। ওই এলাকার মধ্যে এর চাইতে সুন্দর আর মহিলা ছিল না। যে এলাকায় বাস করত ওই এলাকার নাম হলো বাবিল। নাম কি? বাবিল নামক এলাকা। ওই সুন্দর স্ত্রী ইব্রাহিম নবী তারে বড় আদর যত্ন করে রাখছে। কিন্তু ইব্রাহিম নবীর হারে কথা কইতে গেলে অনেক রকমের ফেস লাগে। আমার পর্দার অন্তরাল অনেক মা আছে, বিয়া করার সময় ওই মায়ারে বিয়া করে আনার সময় কানের জিনিস দেন, নাকের ফুল দেন, গলার চেইন দেন, দেননি। একবার তো কোনো মহিলারে জিগাইলা না, তুমি যে তোমার নাকটি ফোরাইছো কি কারণে ফোরাইছো, তুমি যে কান্ডি ফোরাইছো কি কারণে ফোরাইছো। এই কথাটার বেদরা এখন চিনবা, এখন বুঝবা। বাবাজিরা মনোযোগের সাথে শোনো রে বাবারা, বন্ধুরে। ইব্রাহিম নবীর ফতম্ব হযরতে সারা, নাম কি? হযরতে দন্তাস্য আকার অন্তঃস্থ আকার হ, হযরতে সারা। ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা, উনি বড় সুন্দর। যখন ওই মালিক ইবনে ওই নমরুদে ইব্রাহিম নবীরে পুরাইতে পারে নাই, ইব্রাহিম নবীরে ছাইরা দিছে। নবীর উম্মতেরা নবীরে অস্বীকার করতে লাগলো, কয় আপনারা আগুনে ফালাইছে, বাঁচতে পারেন নাই। আগুন থেকে ফরছেন তো ঠিক বাঁচতে আসছেন, কিন্তু ফরা থেকে বাঁচতে পারেন নাই, আমরা আপনারা মানতাম না। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমি আর বাবিল এলাকার মধ্যে থাকতাম না। এই এলাকার মানুষগুলা বড় নাফরমান আসেনি, এমন নাফরমান আসেনি। সারা জীবন খাওয়াইবেন, এরপরে আপনার পিছনে গিবত কয়। কুদ্দুস মেম্বার কয়, হুজুর আজকে 35 বছরের ভিতরে প্রত্যেক সময় দুপুর বেলা খানা শুরু হয়, মাগরিবের আগ পর্যন্ত খায়। হুজুর মাহফিলের সময় এবারই যে গণলে 50 জন 60 জন, উপরে গেলে 100-150 জন থাকে। আমি জিগাইলাম খাবাইছেন কারে?
কয় খাওয়াইনারা হুজুর খেতা গায়ে দিয়ে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন, ইয়া বলি আল্লাহ বলে ডাকলেন। আসেন ওই আল্লাহ তাআলার খুশির জন্য আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে নাজিলকৃত কোরআনুল কারীম থেকে আমরা মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু কোরআনের তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি। ফেসাব দেওয়ান লাগবে, ফেসাব না দেওয়ান লাগে, খুব ব্যথা গলাতে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, পান ভরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি। ঠিক আছে, ফাইন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বুনিয়া। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা গাঁও মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাবো মইরা দুনিয়া সারিয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে
আমি যেদিন যামো মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ। আদম হাওয়া বানাইলা বেহেশতের মাঝে রাখিলা, কন্যা আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা ও পাই নাই, ওই নবীকে পাইতে হইলে বলেন, ওই পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরে দুনিয়া থাকার জায়গা না, কবর মোদের ঠিকানা, তাই কর সবাই রওয়ানা, যেতাই ইমানদারের ঠিকানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মিরপুর এলাকার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা ও বোনেরা, এই জান্নাতের বাগান হয়তোবা কারোর জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। আমার ভাই কুদ্দুস মেম্বার সাহেব সহ ওনার এলাকাবাসী এবং আপনাদেরকে লইয়া এই জান্নাতের বাগান মাহফিল করতেছেন, এটা কিন্তু কুদ্দুস মেম্বার নিজের জন্য করতেছেন না। এ বাবাজিরা, বন্ধুরা, এই এলাকার কবরবাসী যারা অন্ধকার কবরে, তার মনে একটাই আশা, এই মাহফিলের উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করবে। এই এলাকার মানুষ যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করে, ওই মানুষগুলা তো জানে না আজকের জান্নাতের বাগানের মধ্যে বসার কারণে আল্লাহ তাদের মা বাবা কবরে থাকলে তাদের মা বাবার কবরের আযাব মাফ করব, তাদের বংশের মানুষ কবরে থাকলে বংশের মানুষের কবরের আযাব মাফ করব। বন্ধুরে, কে কখন দুনিয়া ছাইরা কবরে চলে যায় এটার গ্যারান্টি কেউ দুনিয়াতে দিতে পারে না। আজকে আমাদের একজন বড় ভাই রাজাউল করিম ভাই, আমাদের সঙ্গী ভাই, ওনার আব্বাজান মারা গেছেন গত সকালবেলা ফজরের নামাজের আগ দিয়া। উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানের চেহারার দিকে যখন তাকাইলাম, বেশি দিন হয় নাই ওনার মা মারা গেছে। মা হারাইয়া বাবা হারাইয়া আমার বাইরে জামুল ভাই কত সুন্দর করে দেখলাম, সুন্দর জামা আছে, পোশাক আছে, কিন্তু চোখের মধ্যে পানি দেখা যায়। মনটারে প্রশ্ন করলাম, কেন লোকটা কান্না করে? কারণ লোকটা তার মারে বড় ভালোবাসে। বাবা মারা গেছে, আজকে বাবারে বড় ভালোবাসে। আমি গোলাম গুনাহগার, আজকে নিজে জানাজা পড়াইয়া নিজে কবরে নামছি, ওই কবরে শোয়াইছি, মাটিগুলার
একবারে সুন্দর কইরা সমান করছি আবার জানাজার নামাজের পরে কবর দেওয়ার পরে দোয়া কইরা তারপরে বিদায় হইয়া বাড়িতে গেছি কিন্তু ওই জানাজার নামাজে যাওয়ার পরে আমি যখন জোহরের নামাজ পড়ার জন্য এলাকার মসজিদে ঢুকছি আমি দুইটা দেখছি ওই মসজিদের মধ্যে সবাই একরকম ভাবে সেজদা দেয় আর একজন বুড়া মুরব্বী মানুষ উনি আরেক রকম ভাবে সেজদা দেয় আমি চিন্তা করলাম উনি কেন জানি এমন ভাবে সেজদা দেয় এবার আমি লক্ষ্য করে দেখলাম ওই মুরব্বীর হয়তো বা পাও অথবা মাজার মধ্যে সমস্যা এই জন্য ওই মুরব্বী সেজদা দিতে পারে না আমি তাকে দেখছি রে সেজদা থেকে ওঠার পরে আমরা তো কত সুন্দর বৈশা থাকি আর ওই মুরব্বী হাঁটুগুলা গেরাইয়া দিয়া হাতগুলা দিয়া ঠেস দিয়া বৈশা দূর হাতগুলা দিয়া ঠেস দিয়া ধইরা উনি তাশাহুদ পড়তেছে আমি চিন্তা করলাম ভালো যখন ছিল মুরব্বী তখন আল্লাহর ইবাদত করে নাই হে আমার বাবাদিরা বন্ধুরা মিরপুর এলাকার এবং আশেপাশে এলাকার মা বোনেরা শরীরে শক্তি আছে অল্প কিছুক্ষণ সময় যদি আমার আল্লাহ নবীর স্মরণের মাধ্যমে এই জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহ তাআলারে স্মরণ করো এই শক্তিটা তোমার ভালো কাজে ব্যয় হবে ও বন্ধুরা আমরার জীবনে তো অনেক গুনাহ আমরা করলাম হয়তোবা আপনার জন্য হয়তোবা আমার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল আমি আমার এই মিরপুর এলাকার মা বোনদেরকে বলবো মা গো মা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারে বৈশা যাও এই মুহূর্তে আমরা আল্লাহ তাআলারে খুশি করার জন্য একটু আল্লাহ তাআলার জিকিরের তালিম গ্রহণ করব মুহাব্বত নিয়া অন্তরের মধ্যে প্রশান্তির জন্য ওই আল্লাহর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে সবাই জবানটা ছেড়ে দিয়ে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তার কাছে আমার কোনো দাবি নাই আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 কানাতে ঘুরেল দেশ আল্লাহ 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 দিন থাকিতে কর শরণ ডাক মাহবুব মাওলা রে ডাকতে পারলে জীবনের গোনা ক্ষমা পাইবা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিন থাকিতে নাম শরণে ডাক মাহমুদ মাওলা রে মাওলার ডাকে জীবনের গুনাহ ক্ষমা করবে রে আল্লাহ আল্লাহ হায় রে মাওলার জিকির করে গোজারা হয় না তারা দিশা হারা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাওলার জিকির করে গোজারা হয় না তারা দিশে হারা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোকাইয়া লোকাইয়া তারা করে মনে সান্তনা মাওলার জিকির কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে আমি কে নাম দইরা ডাকব তোমার রে মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকব তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মূসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না
আমি কে নাম লইয়া ডাকবর তোমার রে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত পর দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত পর দিবানি সেই মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ থাকো যদি দরবারে বাঁধাও নামের পাশে নবীর দৌলত পর দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাঙাতাল তাহার সম্মান রইছে রকালো মাশাআল্লাহ নবীর প্রেমে যে হয় মাঙাতাল তাহার সম্মান রইছে রকালো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল বানসে প্রেম রশি নবীর দৌলত পর্ব দিবানি সেই মাশাআল্লাহ দয়াল লইলে না খবর দিয়ে যায় মাস যায় শেষ হয় রে বছর মাশাআল্লাহ দয়াল লইলে না খবর দিয়ে যায় মাস যায় শেষ হয় রে বছর মাশাআল্লাহ আমার দেয়া সাদিয়া সাজাইলে বা সবর কলঙ্ক নাই এই অন্তরে নাই রে কোন ডর দয়াল লইলে না খবর দিন যায় মাস যায় শেষ হয় রে বছর মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল লইলে না খবর দিন যায় মাস যায় শেষ হয় রে বছর মাশাআল্লাহ হায়রে কুতুবুল এরশাদ আল্লাহ রনি দেখতে মনে চায় মাশাআল্লাহ কুতুবুল এরশাদ আল্লাহ রনি দেখতে মনে চায় সতরাতে পাক দরবারে কি খেলা খেলা গায় সতরা পাক দরবার তিনি কি খেলা খেলা গায় একটু দাঁড়াও বাদান বহু দিনে পাইছি তোমার লাগা মাশাআল্লাহ দাঁড়াইলে প্রেমাগুনে পইরা করব হাঙ্গা দাঁড়াইলে প্রেমাগুনে পইরা করব হাঙ্গা একটু দাঁড়াও বাজান বহু দিনে পাইছি তোমার লাগা মাশাআল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন মিরপুর মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে 35তম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই মিরপুর মধ্যপাড়া আব্দুল কুদ্দুস মেম্বার সাহেবের বাড়ি প্রাঙ্গণে আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা আলেম সমাজেরা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক ভাই বাবারা মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই মিরপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মুনাজাত হইতেছে গো মা দুনিয়ার কাজকর্মগুলা শেষ হইছে নি গো মা আমার আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দাও না দুই কানা হাত বাড়াইয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো আজকে বন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিব হইছে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরার জন্য জানি গো অন্ধকার কয়বরের মাটি লাফালাফি করে মারা গো আর কতকাল দুনিয়ার রং তামাশা আর কতবার আড্ডা বাদিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা দয়া কইরা আল্লাহর দরবারে দেও না দুইটা হাত বাড়াইয়া হে আমার মিরপুর এলাকার যুবকেরা দাড়ি পাকা মুরব্বী ভাই বাবা দিরা গো আরে মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া আপনার বিশ্বাস আছে রে এই মজলিসে যেই কোনো একজনের উসিলায় আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না দয়াল রে তাকে দেখো রে আল্লাহ আমার কুদ্দুস মেম্বার সাহেব আজ 35 বছর পর্যন্ত মাহফিলটা দায়েম এবং কায়েম রাখছে উনার মায়ের স্মরণে বংশের কবরের আযাবগুলা মাফ চাইয়া চাইয়া কত মানুষ দোয়া চায় ও আল্লাহ জনাব মোহাম্মদ জয়দিল হোসেন সাহেব সহ আল্লাহ এই এলাকার অনেক মানুষ দোয়া চায় জানি না রে কার মনে কোন আশা লইয়া জানি আমি গুনাহগার নগণ্য নাচিজের সাথে হাত বাড়াইছি আল্লাহ তুমি তো বান্দার অন্তরের খবর জানো আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিও এই মুনাজাতটা
কপালে লাগার আগে আগে আমরার দোয়াগুলা তুমি কবুলার মঞ্জুর কইরা নাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা। আরে আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, তুমি যাই না কি জানারে আল্লাহ, করো আল্লাহ দেখা লয় তোমার মনে। দয়াল রে জালালি আর দামালি হালতে মাফসাই, আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে, রহিম রহমান নামে রুসিলাই মাফ করো আমরা রে আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে, জনম দুঃখী মা, যে মা নিজে না খায়া সন্তানরা খাওয়াইছে। জানি না রে কার জানি এমন মা দুঃখিনী কবরে। আল্লাহ মা বাইসা থাকায় অবস্থায় একবেলা ভাত না খাইলে মা বারবার কইতো বাদ দি কাজ না, পেটটা দি পিঠের লগে লাইগা যাইতাছে। এখন মা নাই দুনিয়ায়, কেউ ৩-৪ বেলা না খেয়া থাকলেও একবার আইসা খবর নেয় না, জিজ্ঞাস করে না। মামুদ যারা এমন মা কবরে, জানি না আমার কোন দাড়ি পাকা মুরব্বীরা, কোন যুবকেরা, কোন কিশোরেরা, কোন পর্দার অন্তরালের মা বোনেরা, জানি গো মাও নাই বাবাও নাই জনমের আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে, আল্লাহ দাগার এই বব সংসারে তাহার মতো এতিম নাই রে বিশ্বভুবনে। আল্লাহ যারার মা নাই বাবা নাই, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। আল্লাহ মা বাবা সহ বংশের মানুষ যাদের কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো। আম্মা আব্বার শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। ও আল্লাহ আজকের মাহফিলে যারা যারা দোয়া চায়, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করো। যারা পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি
বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধা তারা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজিতে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো আল্লাহ। আমার প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীদের আত্মীয় স্বজন সবাইরে কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে, সবার অন্তরের খবর তো তুমি জানো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তুমি ও আল্লাহ সবার অন্তরের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো। এই মাহফিল 35তম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আমরার মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইও আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবো ও আল্লাহ। মরণের আগে একবার নবীদের নূরানি চেহারা মুবারক আমাদের জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ।